আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রসুন দিয়ে আমের ঝুড়ো আচার তৈরি করেছি। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, আমি কিভাবে এই আচারটা তৈরি করেছি এর মূল প্রক্রিয়া চলে যাই। আমি 1 কেজির বেশি আম নিয়ে নিয়েছি। এভাবে করে আমি যে ছিদ্রটা আছে এটার সাহায্যে আমি গ্রেড করে নেব। এখানে 1 কেজিরও বেশি আম আছে। আমি রসুন দিয়ে আমের ঝুড়ো আচার করব। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এগুলো মাখিয়ে নেব। হাতের সাহায্যে আমের পানিগুলো চিপিয়ে নেব যাতে আমে পানি না থাকে। আমের পানিগুলো চেপে চেপে বের করে নিয়েছি। এখন আমি সাদা সরিষা বাটা 1 চামচ, 1 চামচের চেয়ে একটু বেশি, আদা বাটা 1 চামচ। এখন আমি এগুলো মাখিয়ে নেব। একদম অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চিনি প্রয়োজন মতো। এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। আমি এই ঝুড়ো আচারটা রসুন দিয়ে দিচ্ছি, আপনারা এভাবেও দিতে পারেন রসুন ছাড়া। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি আমগুলো দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে আমি আমগুলো নাড়াচাড়া করে নেব। চুলাটা আমি কম আঁচে রেখেছি। মরিচের গুঁড়া আমি একটু ঝাল করব। রসুন দিয়ে দেব। আপনারা যদি রসুন ছাড়া বানাতে চান তাহলে সেটাও বানাতে পারবেন, শুধু রসুনগুলো দেবেন না। আমি যে মশলাগুলো দিয়েছি সেইভাবে দেখে ঝুড়ো আচার বানিয়ে ফেললাম। আমি আর একটু লবণ দিয়ে দিলাম। চুলাটা আমি কম আঁচে রেখেছি। এখন আমি কয়েকটা শুকনো মরিচের কুচি দিয়ে দেব। আমার এই রেসিপি ফলো করে আপনারা অনায়াসেই রসুন দিয়ে ঝুড়ো আচার বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি এবং খুব মজার। এই আচারটা খুব মজার হয়। এখন আমি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এই আচারটা ঝাল, মিষ্টি আর টক হবে। আমার আচার হওয়ার শেষের পথে আমি এখন 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। আচার হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন আচারে যেন পানি না থাকে। আচারে পানি নেই, দেখেন আচারে পানি নেই। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। ভিউয়ার্স, আমার আচারগুলো এমন হয়েছে, রসুন দিয়ে আমের ঝুড়ো আচার। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, বানিয়ে খাবেন। আমার এই রেসিপি ফলো করে সহজেই রসুন দিয়ে আমের ঝুড়ো আচার তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।